কিট নিয়ে নিয়েছি। আমার কিটে আমি ফার্স্টে অ্যাড করছি একটা প্রাইমার, তারপর আমি অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন। আই মেকআপের জন্য আমি বলবো তোমরা প্রথমেই একটা বড় প্রফেশনাল কিটে ইনভেস্ট না করে এরকম ধরনের ছোট ছোট আইশ্যাডো কিট যেগুলো হয় সেগুলো তোমরা ট্রাই করতে পারো। মেকআপ কিট তো বানিয়ে দিলে, মেকআপ কিটে সব রকম প্রোডাক্টই তোমার চলে আসলো, কিন্তু মেকআপটা তুমি অ্যাপ্লাই করবে কি দিয়ে? পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের মেকআপ ভিডিওটা তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে যারা নতুন মেকআপ কিট বানাতে চাচ্ছ। ধরো তুমি নতুন মেকআপ শিখেছো বা তুমি মেকআপ করতে ভালোবাসো, কিন্তু কি কি প্রোডাক্ট কেনা উচিত, কি কি প্রোডাক্ট দিয়ে তুমি মেকআপ কিটটা বানাবে, কি প্রোডাক্ট দরকার এবং কি প্রোডাক্ট দরকার নেই যেটা না নিলেও চলবে, এরকম ধরনের কিছু সাজেশন আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তাদের জন্য ওই ভিডিওটা হেল্পফুল হবে যারা বিয়ের আগে একটা মেকআপ কিট বানাতে যাচ্ছ কিন্তু মেকআপ সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই। বিয়েতে তো মেকআপ আর্টিস্টের ওপরেই ছেড়ে দিচ্ছি, কিন্তু বিয়ের পরে যখন আমাকে কোথাও অনুষ্ঠানে যেতে হবে বা কোনো গেট টুগেদারে যেতে হবে বা কোনো পার্টি ফাংশনে যেতে হবে, সেসব জায়গায় তো আমাকে নিজেকে মেকআপ করতে হলে আমি কিভাবে মেকআপটা করব। একটা সিম্পল লুক ক্রিয়েট করা এবং একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করা, এই সবই যাতে তুমি ওই একটা কিট থেকেই করতে পারো সেরকম ধরনের কিছু প্রোডাক্টের সাজেশন আজকে আমি তোমাদেরকে দেবো। ফার্স্টে আসবে সিটিএম নিয়ে আমি বেশি কিছু বলবো না, তোমাদের স্কিনের অ্যাকর্ডিং তোমরা ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজারটা প্রথমে অ্যাপ্লাই করে নেবে। স্কিন প্রিপারেশনের পরে আসবে প্রাইমার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ দরকার। প্রাইমার অ্যাপ্লাই না করলে কিন্তু মেকআপটা লাস্টিং করবে না, মেকআপ স্কিনে বসবে না। প্রাইমার আমাদের স্কিনের ওপরে একটা লেয়ার ক্রিয়েট করে দেয়, যেটা এর ওপরে আমি যতই মেকআপ অ্যাপ্লাই করি, ফাউন্ডেশন, কনসিলার আমি যাই অ্যাপ্লাই করি, সেটা আমাদের স্কিন পর্যন্ত পৌঁছতে দেয় না। একটা পাঁচিল, একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেয় যাতে সেই কেমিক্যালের হার্মফুল এফেক্টগুলো আমাদের স্কিন পর্যন্ত না পৌঁছায়, সেটাও একটা প্রাইমারের কাজ। এই জন্য প্রাইমার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ দরকার। ইনসাইটের 3-in-1 প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার সবসময় স্কিন টাইপ অ্যাকর্ডিং অ্যাপ্লাই করতে হয়। যেহেতু আমার অয়েলি স্কিন, সেই কারণে আমি এই সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তোমরা এরকম ধরনের সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করবে। নর্মাল স্কিন যাদের তোমরাও এই ধরনের সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। আর যাদের ড্রাই স্কিন তারা এরকম ধরনের ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করবে। এটা সুইস বিউটির রিয়েল বেস প্রাইমার। ড্রাই স্কিনরা এই প্রাইমারটাও অ্যাপ্লাই করতে পারো। এটা ল্যাকমে অ্যাবসলিউটের ব্লার পারফেক্ট প্রাইমার। ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনরা এই প্রাইমারটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমার অ্যাপ্লাই করার 1 মিনিট ওয়েট করার পরে তারপরে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হয়। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে যাদের স্কিনে প্রবলেম নেই, কোনো রকম ধরো স্পট নেই, কোনো রকম দাগ ছোপ নেই, একদম ঝকঝকে সুন্দর স্কিন তাদের কিন্তু কালার কারেকশন করার কোনো দরকার নেই। আর যাদের স্কিনে প্রবলেম আছে, ধরো পিম্পল আছে, র্যাশ আছে, রেডনেস আছে, কোনো রকমের লাল কোনো স্পট আছে, বা চোখের ওপরে ডার্ক সার্কেল আছে, চোখের ওপরে নিচে ডার্ক সার্কেল আছে, মুখের চারপাশে কোনো রকম দাগ আছে, কালো স্পট থাকে অনেকের, পিগমেন্টেশন থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, ফ্রেকলস থাকে, শ্বেতির দাগ থাকে, ডিসকালারেশন থাকে, এরকম ধরনের যদি কোনো রকম প্রবলেম থাকে স্কিনে, তাহলে কিন্তু আগে কালার কারেকশন করে তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? কালার কারেকশন কি করে করতে হয়, কালার কারেকশন করে কিভাবে দাগ ছোপ এসব ঢাকতে হয় মেকআপ দিয়ে, সেটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো এবং শিখতে পারবে যে কিভাবে স্কিনে কোনো রকম দাগ ছোপ থাকলে, কোনো স্পট থাকলে সেটাকে ঢেকে তারপরে মেকআপটা কিভাবে করা হয়। তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে। তো এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি এখানে ফিটমিট ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এই একটা ফাউন্ডেশন যেটা সব রকমের স্কিনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সবার কাছে এই ফাউন্ডেশনটা থাকে, সেই কারণে আমি এই ফাউন্ডেশনটা দিয়ে দেখাচ্ছি। মেবলিনের ফিটমিট ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে 118। সামান্য একটু ফাউন্ডেশন বের করে নিয়েছি। ফাউন্ডেশন সবসময় ফেসের মাঝখান থেকে অ্যাপ্লাই করতে হয়। অল্প করে প্রোডাক্ট নিয়ে তারপর আমি এটাকে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। প্রথমেই পুরো ফেসে ছড়িয়ে দেবে না, অল্প অল্প করে অ্যাপ্লাই করবে এবং সেটাকে ব্লেন্ড করবে। পুরো ফেসে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ফাউন্ডেশনটা। আমি আমার কিট নিয়ে নিয়েছি। আমার কিটে আমি ফার্স্টে অ্যাড করছি একটা প্রাইমার, তারপর আমি অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন, এরপরে আসবে কনসিলার। সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি, আমার শেড হচ্ছে 04। কনসিলার, এই হাইলাইটিং কনসিলার যেটা ফাউন্ডেশনের পরে অ্যাপ্লাই করা হয়, সেই কনসিলারটা সবসময় স্কিন টোন থেকে 2 শেড লাইট কালার নিতে হয়। আমি এবার কনসিলারটা অ্যাপ্লাই করব।
সবসময় চেষ্টা করবে যেন লিকুইড প্রোডাক্টগুলো নিতে পারো। লিকুইড প্রোডাক্ট কি হয়, তুমি সব রকম স্কিন টাইপেই তুমি লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারো। অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সব স্কিনেই কিন্তু লিকুইড প্রোডাক্টটা খুব ভালো যায়। তোমরা লিকুইড প্রোডাক্টটা যদি নাও তাহলে তোমাকে চিন্তা করতে হবে না যে আমার স্কিন টাইপ হিসাবে আমি কি প্রোডাক্ট নেব। লিকুইড প্রোডাক্ট তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো, সব স্কিনে লিকুইড প্রোডাক্টটা যায়। কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমার কিটে এই কনসিলারটাকে অ্যাড করে দিলাম। ফাউন্ডেশন এবং কনসিলার অ্যাপ্লাই করার পরে এই মেকআপ বেসটা এবার আমাকে সেট করতে হবে, তার জন্য সেটিং পাউডার অ্যাপ্লাই করতে হবে। এখানে রিজনেবলের মধ্যে ইনসাইটের এই এইচডি সেটিং পাউডারটা ভীষণ কাজের, ভীষণ রিজনেবলের মধ্যে খুব ভালো কাজ করে এই সেটিং পাউডারটা। এটার কালার হচ্ছে আইভরি। এই কালারটা লাইট, ফেয়ার, মিডিয়াম এইসব যাদের স্কিন টোন তারা তো এই আইভরি কালারটা অ্যাপ্লাই করতে পারো। আর যাদের স্কিন টোনটা মিডিয়াম টু ডিপ মানে একটু ডার্ক স্কিন টোন, তোমরা বানানা পাউডার অ্যাপ্লাই করতে পারো। এটারই যে বানানা পাউডারটা আছে, ইয়েলো পাউডার, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো মেকআপটাকে সেট করার জন্য। আরেকটা সাজেস্ট করবো পিএসসি ট্রান্সলুসেন্ট পাউডার। এটাও কিন্তু খুব ভালো সেটিং এর কাজ করে। এই পাউডারটা আমার ভীষণ ভালো লাগে। ইনসাইডের এই সেটিং পাউডারটা দিয়ে আমি পুরো মেকআপের বেসটাকে লক করে দেবো, সেট করে দেবো, যাতে মেকআপটা সেট হয়ে যায় এবং লং লাস্টিং হয়। অয়েলি স্কিনের ক্ষেত্রে এই সেটিং পাউডারটা কিন্তু একটু বেশি করে অ্যাপ্লাই করলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে। যেখানে যেখানে ফাউন্ডেশন এবং কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি সেটিং পাউডারটা দিয়ে সেট করে দিয়েছি। এবার এক্সট্রা যে ওপরে পাউডারগুলো আছে সেগুলোকে আমি এই ব্রাশ দিয়ে ঝেড়ে দেবো। কিটে এই সেটিং পাউডারটাও অ্যাড করে দিচ্ছি। মেকআপটা সেট করার পরে আমি আইব্রোটা সেট করে নিয়েছি। আইব্রোটা আমি এঁকে নিয়েছি। মিস ক্লিয়ারের আইব্রো পেন্সিল দিয়ে এই আই মেকআপটা করে নিয়েছি। আইব্রো পেন্সিলের কাজ হয়ে গেছে, এটাও আমি কিটের মধ্যে রেখে দিলাম। এরকম ধরনের আইশ্যাডোগুলো ভীষণ রিজনেবলের মধ্যে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট হয়। তোমরা একবারে বেশি দামি একটা প্যালেট নেওয়ার থেকে এরকম ধরনের যদি কিট, এরকম ধরনের প্যালেটগুলো যদি নাও তাহলে কম রেঞ্জের মধ্যেও তোমরা খুব ভালো প্রফেশনাল প্যালেট টাইপেরই কোয়ালিটি পাবে, প্রফেশনাল প্যালেট টাইপেরই তোমরা পিগমেন্টেশন পাবে। এরকম ধরনের প্যালেটগুলো নাইকাতে বা পার্পলে তোমরা নিতে পারো, খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো। এই এনকে মেকআপের এই সুগার প্লাম এই প্যালেটটার থেকে পিঙ্ক আর পার্পলের মধ্যে আমি একটা মেকআপ লুক তোমাদের ক্রিয়েট করে দেখাচ্ছি। ফার্স্টে আমি একটা এই লাইট কালারের, লাইট পিঙ্ক কালারটা দিয়ে ট্রানজিশন সেটটা করে নেব। এবার এই ডার্ক পার্পল যে কালারটা, এটাকে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করব। এই লাইট পিঙ্ক কালারটা আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করব। আই মেকআপ কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আই মেকআপের প্লেসমেন্টগুলো কীরকম হয়, কালার কিভাবে অ্যাপ্লাই করব, কোন কালারটা কোথায় অ্যাপ্লাই হয়, এই নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি। আমি ভিডিওর লাস্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে তোমাদের আই মেকআপ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যে ডার্ক কালারটা আমি কর্নারে অ্যাপ্লাই করেছি সেই ডার্ক কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করব। সিলভার কালারটা আমি এখানে অ্যাপ্লাই করছি চোখের ইনার কর্নারে। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করব। এই সিলভার কালারটা আমি এই চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করেছি। এবার এই সিলভার কালারটাই আমি নিচের লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করব, কর্নারে, ইনার কর্নারে। এই আইশ্যাডো প্যালেটটা আমি কিটে রেখে দিচ্ছি। ল্যাকমের ইনস্টা লাইন নর্মাল যে আইলাইনার, সেটাই আমি অ্যাপ্লাই করছি। এবার আমি কাজল অ্যাপ্লাই করব। এটা কালার বারের কাজল। কালার বারের কাজল আমার ভীষণ ভালো লাগে। লাইনার আর কাজল আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এগুলোকেও আমি কিছু অ্যাড করে দিলাম। মেবেলিনের কোলোসেলের মাস্কারা অ্যাপ্লাই করছি, এটা তো সবাই চেনো। মাস্কারাটাও আমি কিটে অ্যাড করে দিচ্ছি।
আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার বেসটা কমপ্লিট করার জন্য এবং আই মেকআপটাকে একটা নিট অ্যান্ড ক্লিন লুক দেওয়ার জন্য আমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করব। আমি এখানে ফিটমির কম্প্যাক্ট পাউডার নিয়েছি, আমার শেড হলো আইভরি। এবার পাউডারটা নিয়ে চোখের নিচ থেকে এইভাবে টেনে দেব, এইভাবে অ্যাপ্লাই করব চোখের নিচে, যেখানটা আমার আইশ্যাডোটা অ্যাপ্লিকেশন শেষ হয়েছে সেখানে আমি এইভাবে কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নেব। এই কিটে আমি কম্প্যাক্ট পাউডারটাও অ্যাড করে দিলাম। ব্রনজার, ব্লাশ এবং হাইলাইটারটা বাকি আছে। সিঙ্গেল ব্রনজার, ব্লাশ এবং হাইলাইটার কেনার থেকে তুমি যদি এরকম ধরনের প্যালেটগুলো কেনো, এরকম ধরনের প্যালেটগুলোতে যদি তুমি ইনভেস্ট করো, তাহলে তুমি একটা প্যালেটের মধ্যেই তুমি কয়েকটা কালারের ব্লাশ পেয়ে যাচ্ছ, ব্রনজার, হাইলাইটার পেয়ে যাচ্ছ, বা এরকম ধরনের ব্রনজার, ব্লাশ, হাইলাইটারের প্যালেট তুমি নিতে পারো। সুগারের, মার্সের, সুইস বিউটির, মাই গ্ল্যাম, অনেক রকমেরই তুমি ব্র্যান্ডের পেয়ে যাবে। রিজনেবলের মধ্যে খুব ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট আছে। এরকম ধরনের প্যালেট নিলে তোমারই সুবিধা হবে, ক্যারি করতে পারবে। একসাথে তুমি 3টে প্রোডাক্ট ক্যারি করার দরকার নেই, একটা প্যালেটের মধ্যেই সব তুমি পেয়ে যাচ্ছ। তুমি মাই গ্ল্যামের এই প্যালেটটার থেকে ব্রনজার, ব্লাশ এবং হাইলাইটারটা তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি, মেকআপের ক্ষেত্রে ব্রনজার অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই দরকার। ব্রনজার একটা শেপ দেয় ফেসে, ব্রনজার অ্যাপ্লাই না করলে কিন্তু মেকআপ, ফাউন্ডেশন আর কনসিলার অ্যাপ্লাই করার পরে কিন্তু ফেসটা একদম ফ্ল্যাট মনে হবে। এই কারণে ব্রনজারটা অ্যাপ্লাই করাটা কিন্তু খুব দরকার। ব্রনজার অ্যাপ্লাই করলে ফেসে একটা আলো ছায়া ক্রিয়েট হয়, যে কারণে ফিচার্সগুলো আরও সুন্দরভাবে হাইলাইট হয়, একটা ফ্রেম ক্রিয়েট করে ফেসে। ব্রনজার, ব্লাশ এবং হাইলাইটারের এই প্যালেটটাও আমি কিটে অ্যাড করে দিচ্ছি। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে কিন্তু লিপ লাইন করে নেওয়াটা খুব দরকার। আমি এখানে সুইস বিউটির ববি ব্রাউন কালারের একটা লিপ পেন্সিল নিয়েছি। এই পেন্সিলটা দিয়ে আমি লিপ লাইন করে নেব। সব রকমের লিপস্টিকের সাথেই কিন্তু এই ব্রাউন কালারের লিপ লাইনারটা খুব ভালো যায়। আমি মাই গ্ল্যামের একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি, এই শেডটার নাম হচ্ছে IFLY। এই শেডটা অ্যাপ্লাই করেছি, এটা একটু ডার্ক পিঙ্কিশ রেড টাইপের একটা টোন। লিপ লাইনার এবং লিপস্টিক আমি কিটে অ্যাড করে দিলাম। এরকম ধরনের লিকুইড লিপস্টিক তোমরা একটা পিঙ্ক, একটা ব্রাউন, একটা রেড আর একটা নিউড কালারে রাখতে পারো, অথবা তোমরা লিপ প্যালেট যেগুলো থাকে, একটা প্যালেটের মধ্যে অনেকগুলো লিপস্টিক কালার থাকে, সেরকম একটা প্যালেটও তোমরা তোমাদের কিটে রাখতে পারো। তাহলে তোমাকে আলাদা আলাদা লিপস্টিক নেওয়ার দরকার নেই, একটা প্যালেটের মধ্যে তুমি অনেক রকমের কালার পেয়ে যাবে। এবার আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবো। আমি ইনসাইটের এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করছি। এটা সব রকমের স্কিনেই কিন্তু অ্যাপ্লাই করা যায়, রিজনেবলের মধ্যে ভীষণ ভালো কোয়ালিটি। আমি অনেকদিন ধরেই এই ইনসাইটেরটা ইউজ করছি, আমি ভীষণ স্যাটিসফাই এই প্রোডাক্টটা দিয়ে। আমার ভীষণ ভালো লাগে, এত কম রেঞ্জের মধ্যে যে এত ভালো একটা সেটিং স্প্রে হতে পারে, এটা ইউজ না করলে তুমি বিশ্বাস করবে না। তো আমি সেটিং স্প্রেটা ইউজ করব। যেহেতু সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে কথা বলা যায় না, তার আগে আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে, মেকআপ কিট তো বানিয়ে দিলে, মেকআপ কিটের সব রকম প্রোডাক্টই তোমার চলে আসলো, সব রকম যা যা তোমার মেকআপ কিটে দরকার সব রকম প্রোডাক্টই চলে আসলো, কিন্তু মেকআপটা তুমি অ্যাপ্লাই করবে কি দিয়ে? একটা ভালো বিউটি ব্লেন্ডার দরকার, একটা ভালো মেকআপ ব্রাশের সেট দরকার, তাই না? ব্রনজনের বিউটি ব্লেন্ডার নিতে পারো। এই বিউটি ব্লেন্ডারগুলো ভীষণ সফট, যারা বিগিনার বা যারা প্রফেশনাল তারাও কিন্তু এই বিউটি ব্লেন্ডারগুলো অ্যাপ্লাই করতে পারো। কম রেঞ্জের মধ্যে এত সুন্দর বিউটি ব্লেন্ডার আমি দেখিনি আগে। ব্রনজনের এই বিউটি ব্লেন্ডারটা ভীষণ ভালো। বিএস মলের এই মেকআপ ব্রাশের সেটটা তোমার যা যা দরকার, তোমার যত রকমের মেকআপ ব্রাশ দরকার সব ব্রাশই কিন্তু তুমি একটা সেটের মধ্যেই পেয়ে যাচ্ছ। রিজনেবলের মধ্যে এই মেকআপ ব্রাশটা ভীষণ ভালো কাজ করে, মানে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে। ব্রাশেসগুলো এত সুন্দর, এত ভালো। আমি এই মেকআপ ব্রাশগুলো ইউজ করি, আমি ভীষণ ভালো লাগে আমার এই মেকআপ ব্রাশের সেটটা। আরেকটা আছে বেলির মেকআপ ব্রাশও তোমরা নিতে পারো, ওটাও রিজনেবলের মধ্যে খুব ভালো, ওটাও তুমি অ্যাপ্লাই করতে পারো। এই মেকআপ ব্রাশ দিয়ে মেকআপ করো, খুব ভালো সুন্দর ব্লেন্ডিং হয়। এবার আমি সেটিং স্প্রেটা করব, শেক করে নেব।
সেটিং স্প্রেটাও আমি কিটে অ্যাড করে দিলাম। আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমি তোমাদের জন্য যে মেকআপ কিটটা সাজেস্ট করলাম সেই কিটটা তোমাদের কাছে হেল্পফুল হলো কিনা আমাকে অবশ্যই কিন্তু জানাবে। এবং এই মেকআপ কিটটা দিয়ে তোমরা সিম্পল থেকে শুরু করে এরকম ধরনের পার্টি গেস্ট মেকআপ লুক হিসাবেও তোমরা মেকআপ করতে পারো। তাহলে আর কি, আজকের মতন চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে।